আমাদের ইসলাম ধর্মে রয়েছে যেটা নাকি প্রায় সর্বরোগেরই ঔষধ। মৃত্যু ছাড়া যে কোনো রোগের মহৌষধ কালোজিরা, পাম অয়েল বা সয়াবিন তেল বা বিভিন্ন ধরনের নারকেলের তেলও অনেক সময় ব্যবহার করে থাকেন এবং এটার সাথে সুগন্ধি মিশিয়ে থাকেন। ভেজাল জিনিস ব্যবহার করলে স্কিন ক্যান্সার হতে পারে। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। প্রিয় দর্শক, আপনারা এরই মধ্যে আমাদের অনুষ্ঠান দেখেছেন। এই অনুষ্ঠানের নাম ফুড ইনসাইড। আমরা খাবারের ভেতরে কি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। খাবারের ভেতরে কি থাকে? খাবারের ভেতরে থাকে পুষ্টি, এবং সেই পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি আমরা খাই তাহলে আমাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, আমাদের জীবন সুরক্ষিত থাকে। সমস্যা হচ্ছে আমরা বাজার থেকে যা পাই এবং যা কিনে খাই সবসময় সেই খাবারগুলি বিশুদ্ধ হয় না। এখানে ভেজাল থাকে প্রক্রিয়াজাত করার কারণে, অথবা এগুলি যেভাবে সংরক্ষণ করা হয় সেই কারণে, অথবা অধিক লাভের আশায় এই খাবারগুলি নানাভাবে দূষিত হয়ে থাকে। কেউ এই খাবারগুলি নষ্ট করে না জানার কারণে, আর কেউ এই খাবারগুলি ইচ্ছে করে নষ্ট করে। আমরা খাবারের গুণাগুণ বিচার করার সঙ্গে সঙ্গে জানবার চেষ্টা করব কি করে আমরা ভালো খাবার, বিশুদ্ধ খাবার কিনতে পারি, পেতে পারি, খেতে পারি। চলুন তাহলে আজকের অতিথির সাথে পরিচিত হই। আমাদের আজকের অতিথি একজন পুষ্টিবিদ, তার নাম রুবাইয়া রীতি। রুবাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রুবাইয়া, আজকে আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালোজিরা। কালোজিরা আমাদের খুবই পরিচিত একটি বীজ, এবং এর তেল আমরা খেয়ে থাকি, এর ভর্তাও আমরা খেয়ে থাকি। কালোজিরাকে বলা হয় অনেক রোগের ঔষধ। আমাদের ইসলাম ধর্মে রয়েছে যেটা নাকি প্রায় সর্বরোগেরই ঔষধ। আমরা একটু জানতে চাই যে কালোজিরা আসলে কেন ভালো স্বাস্থ্যের জন্য? অনেক ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামের যেমন একটা কথা আছে যে মৃত্যু ছাড়া যে কোনো রোগের মহৌষধ কালোজিরা, এবং এই বিষয়টি একদম 100% সঠিক, কারণ এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং এর পাশাপাশি অনেক সময় হয় না যে অনেক রোগ কিন্তু আমাদের মাঝে না বলে চলে আসে। রোগ সবসময় কিন্তু আমাদের মাঝে বাসা বাঁধার চেষ্টা করে, কিন্তু আমরা যদি রেগুলার 1 চামচ করে বা 1 চা চামচ অথবা হাফ চা চামচ করে যদি কালোজিরা খাই তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমাদের দূরে থাকা পসিবল। কালোজিরার তেল অনেকেই ব্যবহার করেন, কিন্তু কালোজিরা তো সরাসরিও কেউ কেউ খেয়ে থাকেন। অনেকে আছেন মধুর সাথে কালোজিরা মিশিয়ে খান, মানে কালোজিরা এক একজন এক একভাবে নেন। কালোজিরা খেতে গেলে কোন পদ্ধতিতে খাওয়া সবচেয়ে বাকি? কালোজিরা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে কালোজিরার বিষয়টা কি, এটা চাইলে কেউ দানাদারও খেতে পারে এবং চাইলে অনেকেই তেল হিসাবে ব্যবহার করতে পারে। তো তেল হিসাবে খাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন আছে। যেমন যখন কালোজিরার তেল কেউ খাবে বা ব্যবহার করবে তখন কিন্তু সেটা রান্না করা যাবে না। যদি কুকিং অয়েল হিসাবে ব্যবহার করে তাহলে কিন্তু কালোজিরার তেলে যে অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে সেটা কিন্তু তার গুণাগুণ হারিয়ে ফেলে। কালোজিরার তেল রান্নায় ব্যবহার করা যাবে রান্নায় না? একদম ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করা যেতে পারে একটু মধুর সাথে মিশিয়ে, বা একটু সালাদ হিসেবে খাওয়া যেতে পারে, বা একটু হাফ চা চামচ নিজের মতো করে খাওয়া যেতে পারে। কিন্তু দেখতে হবে যে অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যা বুঝে কিন্তু কালোজিরার তেলটা খেতে হবে। তেল নিয়ে একটা মিথ আছে যে সব তেল ভালো না, কোনো কোনো তেল বেশি ভালো, কোনোটা কম ভালো। তেল হিসেবে কালোজিরার তেল কেমন? তেল হিসাবে কালোজিরার তেল একদম ফার্স্ট ক্লাস একটা তেল, কারণ কালোজিরার তেলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হলো, সেই অ্যান্টিঅক্সিডেন্টটা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনেক সময় যেটা দেখা যায় যে ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা অনেক সময় কালোজিরার তেল খেয়ে থাকেন, আবার যাদের ফ্যাটি লিভার আছে তারাও খান। এটা কতটুকু উপকারী? ফ্যাটি লিভারে কি কালোজিরার তেল কোনো কাজ করে, অথবা ডায়াবেটিসে? কালোজিরাতে থাইমোকোইনিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং এর পাশাপাশি যেটা হয় যে যাদের ফ্যাটি লিভার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু উপকারী, কিন্তু এটা ডিপেন্ড করছে যে তার কোনো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিনা। ইভেন যেটা হয় যে অনেকে অনেক ধরনের অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন, কিন্তু অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে কিন্তু তার আস্তে আস্তে যেটা হয় যে লিভারে ফ্যাট জমতে থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ কালোজিরার তেল খায় সেক্ষেত্রে কিন্তু ফ্যাট কমে যেতে তাদেরকে হেল্প করবে। সো এটা খাওয়া যাবে। যাদের অ্যাসিডিটি হয় তারা কি কালোজিরার তেলের সাথে অ্যান্টি অ্যাসিডিক যে ওষুধগুলি রয়েছে, অ্যান্টাসিড কিংবা র্যানিটিডিন, ওমিপ্রাজোল, এগুলো খেতে পারবেন? অর্থাৎ ওষুধ খেয়ে কালোজিরার তেল খাবেন যাতে অ্যাসিডিটি না হয়। আসলে হচ্ছে, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। জি, ওষুধ খেয়ে কালোজিরার তেল খেতে হবে। আসলে বিষয়টা কি, ওষুধে আপনি তো ডক্টর, আপনি সেক্ষেত্রে বলে থাকেন যে খাবারের আধা ঘন্টা আগে বা খাবারের আধা ঘন্টা পরে সাধারণত গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কালোজিরার তেল
কোন সময় খাচ্ছে, সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে না বিকালে খাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু খাওয়া যাবে বিষয়টা। সেক্ষেত্রে এক একজনের হেলথের ইস্যু কিন্তু এক এক রকম। যেমন সবার ফিঙ্গারপ্রিন্ট একরকম না, সবার যে আমরা যে আমাদের তো পাসপোর্ট করি তাই না, সবাই ইন্ডিভিজুয়ালি, সবার যেমন চোখের নকশা একরকম না, তেমনই সবাইকে কিন্তু আমি গণহারে বলতে পারবো না যে সে কালিজিরা খেতে পারবে কিনা। সেটা ডিপেন্ড করছে তার আইবিএস এর কোনো প্রবলেম আছে কিনা। আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের কোনো কারণ ছাড়াই অনেক সময় আমাশয়ের মতো হয়ে থাকে এবং অতি উৎকণ্ঠা কিংবা নানান কারণে তাদের এই সমস্যাটি হয়ে থাকে। এরকম যদি কারো সমস্যা থাকে তাহলে তারা কালোজিরার তেল খাওয়ার সময় কি সাবধানে খাবেন? অবশ্যই তাদেরকে হচ্ছে একটু বুঝেই খেতে হবে। যদিও কালো জিরার তেল হজমের সুবিধা, হজমের জন্য খুব ভালো সুবিধা করে, কারণ অনেকের হয় যে কোনো কিছু খেলে ঠিকঠাক মতো হজম হয় না খাবার। সেই ক্ষেত্রে যেমন কালো জিরার তেল অনেক উপকারী, ঠিক তেমনই আবার বিপরীত রিয়াকশনও হতে পারে। আমরা যে কালোজিরার তেল বাজারে পাই সেটা কতটুকু বিশুদ্ধ, বা ভালো কালোজিরার তেল কি আসলে বাজারে পাওয়া যায়? এটা নিয়ে আসলে আমার অনেক কোশ্চেন আছে। মানে আদৌ কিন্তু আমি জানি না, বা আমরা বলতে পারি না যে বাজারে 100% খাঁটি কালো জিরার তেল দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, পরীক্ষা করার কিছু সিস্টেম আছে। যেমন কালো জিরার তেল যদি আমি হাতে নিই তাহলে হচ্ছে বুঝতে পারবো দেখে যে এটা আসলে কি আসল না কিভাবে ভেজাল। বুঝবো? সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে হচ্ছে কালো জিরার তেল যদি আসলটা হয় সেটা কিন্তু অনেক ঘন এবং থকথকে হবে এবং কালারটা দেখে বোঝা যাবে, একটু গাঢ় বাদামি রঙের হবে। আর যেটা বাজারে যে খোলা তেল পাওয়া যায় যেটা কিনা বিশুদ্ধ না বা ভেজাল তেল, সেটা কিন্তু একটু লিকুইড মতো হবে এবং সেটা অত বেশি থকথকে হবে না। আর সবচেয়ে বড় কথা, সেটা ধরলেই হাতে কালি লেগে যাবে। সেটা কালো জিরার ক্ষেত্রেও সেম হতে পারে। তো এই জন্য ওইভাবে করে বোঝা যাবে। তার মানে কালোজিরার তেল যদি চিনতে হয় তাহলে আগে থেকে কালোজিরার তেল সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হবে। যে কখনো বিশুদ্ধ তেল দেখে নেয় সে তো বুঝতে পারবে না যে আসলে না, কালোজিরার তেলের সঙ্গে কি ধরনের ভেজাল মেশানো হয়, বা কেমন ভেজাল দিয়ে আসলে আমাদেরকে কালোজিরা, যারা অসাধু ব্যবসায়ী তারা কি ধরনের ভেজাল ব্যবহার করেন? আসলে কালো জিরার তেল কিন্তু বাজারে অনেক দ্রব্যমূল্য অনেক বেশি। তো সেক্ষেত্রে অনেকে যেটা করেন যে পাম অয়েল বা সয়াবিন তেল বা বিভিন্ন ধরনের নারকেলের তেলও অনেক সময় ব্যবহার করে থাকেন এবং এটার সাথে সুগন্ধি মিশিয়ে থাকেন। এবং কালো জিরার তেল কিন্তু নাকে দিলেই বোঝা যায় যে এটা আসল না নকল। মানে একটা যদি একটা অন্যরকম সুগন্ধি গন্ধ আসে তখন কালোজিরার একটা ডিস্টিংক্ট স্মেল আছে, একটা ফ্লেভার আছে। এবং ওই গন্ধটা দেখে বোঝা যায় যে এটা আসলে নকল। আর আসলটা কিন্তু একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হয়। তো সেই ক্ষেত্রে এভাবে বোঝা যেতে পারে। অনেকেরই কিন্তু আবার নিজস্ব ল্যাব নাই, কিন্তু সব জায়গাতে লেখা থাকে নিজস্ব ল্যাব হতে পরীক্ষা করা হয়েছে বা নিজস্ব ল্যাব হতে পরীক্ষাকৃত। আমরা কতটুকু বিশ্বাস করব যে আসলেই যে বাজারে যে তেলগুলি পাওয়া যায় এটা কি আসলেই তারা নিজেদের ল্যাবে পরীক্ষা করে? এটা তো আসলে এভাবে করে বোঝা পসিবল না, কিন্তু বিষয়টা হলো কি যে আমরা বোতলে যে মোড়কে হলোগ্রাম যে স্টিকার থাকে সেটা দেখে আমরা কিন্তু কিনতে পারি। আরেকটা বিষয় এখানে, সবার আগে মানে একজন সচেতন নাগরিক হিসেবে সবার আগে যে দায়িত্বটা যিনি পালন করবেন তিনি হলেন ভোক্তা অধিদপ্তর। তারা যদি ঠিকঠাক মতো বাজার ভিজিট করেন এবং যতগুলো শপ আছে সব শপে যদি দেখেন যে কোনটা ভেজাল পণ্য এবং কোনটা আসল পণ্য, তাহলে কিন্তু আমরা সেভাবে করে মার্ক করে সেই জায়গা থেকে কিনতে পারি। আমরা দেখেছি আয়ুর্বেদিক যে ঔষধ রয়েছে সেখানেও কালোজিরার তেলের ব্যবহার জি। রয়েছে, হেকিমি ঔষধেও রয়েছে, এবং কালোজিরার তেলকে অনেক সময় অন্য ঔষধের অনুপাত হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ অন্য ঔষধ কালোজিরার তেলের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। আপনি কি একটু আমাদেরকে বলতে পারবেন যে ঔষধ হিসেবে কালোজিরার তেলের কোথায় কোথায় আমরা এই ব্যবহার পাই? সবার প্রথমে বলবো যে বাত জ্বর বা বাত ব্যথা যাদের হয় বা জয়েন্টের বিভিন্ন ব্যথার ক্ষেত্রে কিন্তু কালো জিরার তেলটা মালিশ করে দিলে এটা কিন্তু খুব উপকারী। তার মানে এই তেলটা খাওয়াও যাবে, একদম আবার আমাদের এক্সটার্নালি গায়ে ব্যবহার মাখা করা যাবে। যাবে। আবার অনেক সময় স্কিনের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক উপকারী, বিশেষ করে যাদের পিম্পলের সমস্যা হয় বা স্কিনের অনেক ধরনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তারা যদি রেগুলার কালো জিরার তেলটা মুখে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু সেই তেলটা এটা কি সে পুরো skin-এর- মুখে দেবে নাকি যেখানে ব্রণ না, হয়েছে? যতটুকু ব্রণ হয়েছে ততটুকু দিলেই সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যাবে। বাহ, কালোজিরার ওষুধ তো তার মানে কালোজিরার তেল একটা বেশ সর্বরোগের, সব জটিল রোগের ঔষধ। এই যে কালোজিরার তেল নিয়ে কিন্তু একটা বড় ব্যবসা হয়ে থাকে, অনেকে ক্যাপসুল হিসেবে কালোজিরার তেল বাজারজাত করে থাকেন। ক্যাপসুল হিসেবে এটা খাওয়া যাবে? ক্যাপসুল হিসেবে খাওয়া যাবে, বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। অনেকে আছে যেটা বিশেষ করে আমি যদি আপনাকে বলি, একটু স্পেসিফিক করি, যে পুরান ঢাকায় যারা থাকেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু বিরিয়ানি পোলাও খেতে পছন্দ করেন, সকালবেলা পরোটা খাচ্ছেন। কিন্তু অনেক সময় যেটা হয় যে এত ভারী খাবার খাওয়ার পরেও কিন্তু অনেকের চিন্তা করে যে না, আমার এখন ওজন কমাতে হবে। তো প্রথম দিকে কিন্তু ওজন কমানোটা একটু টাফ হয়ে থাকে, কারণ হঠাৎ করে পোলাও বিরিয়ানি খাচ্ছে তারপরে আবার সালাদ বা একটু হালকা খাবার খাচ্ছে, তখন কিন্তু সমস্যা হয়।
মানে তার সে ওই ডায়েটে যেতে পারে না, তখন সেক্ষেত্রে বলবো যে আস্তে আস্তে ডায়েটটা একটু চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করে, এর পাশাপাশি যদি প্রতিদিন কালোজিরার যদি ক্যাপসুল খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওয়েট কমাতে সাহায্য করবে। বাহ, তার মানে কালো জিরার ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা আছে। ভেজাল তেল খেলে কি কি ক্ষতি হতে পারে, বা ভেজাল কালো জিরার তেল? অনেকে মনে করেন ঠিক আছে ভেজাল তো আমি খেয়েছি তাহলে ক্ষতি হবে, মালিশ করলে ক্ষতি হবে না। মালিশ করলে কি ভেজাল তেলে কোনো ক্ষতি নাই? মালিশ করলে এটা আসলে যেহেতু এর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেহেতু অনেক ধরনের রং ব্যবহার করা হচ্ছে, সেটা অবশ্যই যাদের অ্যালার্জির প্রবলেম আছে, স্কিনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সমস্যার কারণ। কিন্তু একটা সময় রেগুলার দীর্ঘদিন যাবৎ ভেজাল জিনিস ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে এটা স্কিন ক্যান্সার হতে পারে। আমরা একটু ভয়ও পাচ্ছি এখন। আপনি যারা কালো জিরার তেল খায় তাদেরকে কি উপদেশ দিবেন? তারা এটা নিয়মিত খেতে থাকবেন, নাকি মাঝে মাঝে পুষ্টিবিদের পরামর্শ নেবেন যে আরও কন্টিনিউ করবেন কি না, অথবা পরিমাণটা কি হবে, এটা কি পুষ্টিবিদের সঙ্গে জিজ্ঞেস করে খাবেন নাকি নিজের মতো করে খাবেন? সবার প্রথমে আমি বলবো যে কালিজিরার তেল অবশ্যই খেতে হবে, খাবেন, মানে সবাই খাবেন কম বেশি, কিন্তু প্রেগনেন্সির সময় কালোজিরার তেল না খাওয়াই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কোন খাবার কতটুকু খাবো এটা অবশ্যই একজন নিউট্রিশন এক্সপার্ট মানে পুষ্টিবিদের কাছে জিজ্ঞাসা করে খেতে হবে। যেমন অনেকে মনে করে যে ওজন বেড়ে গেলে বা ওজন কমে গেলে হয়তো পুষ্টিবিদের কাছে যাব, বিষয়টা এরকম না। নিজের শরীর সুস্থ রাখার জন্য, ফিট থাকার জন্য, এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় যে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে, সেক্ষেত্রে কালোজিরার তেল আমি কতটুকু খাবো বা আপনাকে কতটুকু খাবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে একজন পুষ্টিবিদ তাকে কি সাজেস্ট করছে সেটার উপরে। তার মানে যে কোনো মানুষেরই তার পুষ্টির প্রয়োজনটা জানার জন্য বিভিন্ন সময় পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। একদম। ধন্যবাদ রুবাইয়া রীতি, আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আমরা কালোজিরার তেল সম্পর্কে জানলাম, এই তেলের ভেজাল কিভাবে দেয় সেটাও জানলাম, এই তেলের উপকার কি সেটাও জানলাম। আমরা আশা করছি যে আজকের অনুষ্ঠান থেকে আপনি যা বলেছেন তাতে দর্শকরা উপকৃত হবেন। দর্শক, আজকে আমরা কালোজিরার তেল নিয়ে কথা বলেছি। কালোজিরার তেল নিয়ে প্রচুর কথা হয়ে থাকে। কালোজিরার তেলকে ইসলাম ধর্মে বিভিন্ন জায়গাতে উল্লেখ করা হয়েছে যে এটি সর্বরোগের একটি মহৌষধ। যারা পুষ্টিবিদ তারাও বলেন যে কালোজিরার তেল বিভিন্ন রোগে কাজ করে থাকে, রোগের উপশমও কাজ করে, রোগ নিরাময়ও কাজ করে। তবে একটা বিষয় কিন্তু আমাদের আজকের অতিথি রুবাইয়া রীতি জানিয়েছেন, সেটি হচ্ছে যে পুষ্টিবিদের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু খাওয়া উচিত নয়। কখনো যদি আপনি ভালো জিনিসও বেশি খান সেটা ক্ষতিকর, আর ভালো জিনিস কম খেলে তো সেটা অবশ্যই ক্ষতির কারণ। কালোজিরার তেল শুধু নয়, আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের মতো অনেক দেশে তেল সহ বিভিন্ন খাদ্যে ভেজাল দেওয়া হয়। কালোজিরার তেলে ভেজাল একটু বেশি প্রয়োগ করা হয় এই কারণে, বা বেশি ভেজাল তেল বাজারে পাওয়া যায় এই কারণে কালোজিরার তেলের এমনিতেই দাম বেশি পণ্যে ভেজাল দিলে লাভের পরিমাণ বেড়ে যায়। তাই আজকের অতিথি কিন্তু এটাও আমাদেরকে বলেছেন যে ভোক্তা অধিকার বা অন্যান্য যে কর্তৃপক্ষ আছেন তারা যদি মনোযোগী হন এবং ভালো করে তদারক করেন তাহলে এই ভেজালের হাত থেকে আমরা বাঁচতে পারি। আর আমরা যারা ক্রেতা, আমরাও যদি বিশুদ্ধ পণ্যটা কেমন সেটা জেনে নিতে পারি, অথবা কেনার সময় আমরা একটু সতর্ক থাকি, তাহলে আমাদের ভেজাল তেল সহ ভেজাল খাবারের যে ক্ষতি সেটা থেকে বাঁচাতে পারি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে শুধু এতটুকু বলি যে দামি পণ্য কেনার সময় মনে রাখবেন যে দামি পণ্য শুধু দাম বেশি এই জন্য কিনবেন না, বরং এটা আপনার কাজে লাগে সেই কথা চিন্তা করে কিনবেন। অকারণে অর্থ খরচ করা বুদ্ধিমানের কাজ না, কিন্তু আবার যেখানে কারণ আছে সেখানে অর্থ খরচ না করাও বুদ্ধিমানের কাজ না। যে পণ্যটা আপনার জন্য প্রয়োজনীয় সেটার মূল্য একটু বেশি হলেও বিশুদ্ধ পণ্যটি কিনবেন, আর চেষ্টা করবেন যাতে করে কখনোই আপনি ঠকে না যান। এবং না ঠকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে জানা। বাঁচতে হলে জানতে হবে, একসময় বলতো, আসলেই বাঁচতে হলে জানতে হয়। এবং আমাদের চারপাশের যা কিছু আছে সেটা সম্পর্কে আমরা যত বেশি জানতে পারবো, বিশেষ করে আমাদের খাদ্য, ততই আমরা নিরাপদে থাকতে পারবো। আজকের মতো ফুড ইনসাইড থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আগামী ফুড ইনসাইডে আমরা নতুন কোনো একটি খাবার নিয়ে পুষ্টিবিদের সাথে কথা বলব। Vejalnight.com